সম্মানিত ইপিএস ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ট্রাভেল উইথ দিদার এই চ্যানেলের পক্ষ থেকে আমি ইশতিয়াক আছি আপনাদের সাথে। তো ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোরিয়ান ভাষা রেজিস্ট্রেশন এবং কোরিয়ান লটারি রেজিস্ট্রেশন নিয়ে। এই রেজিস্ট্রেশনগুলোতে আপনারা কিভাবে সফল হতে পারেন, এই বিষয় নিয়ে আমি দুইটি টিপস দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের কাজে লাগবে। তো ভিউয়ার্স, আমার প্রথম টিপসটি হচ্ছে আপনারা রেজিস্ট্রেশনের সময় অবশ্যই ভালো মানের 4G অথবা 5G মোবাইল ইউজ করবেন। এটা কেন করবেন? তার কারণ হচ্ছে আমরা সচরাচর দেখি সেটা হচ্ছে বেশিরভাগ মানুষই বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে বা নিজস্ব ল্যাপটপ থেকে আবেদন করে। কিন্তু ল্যাপটপ এবং ডেস্কটপের নেটওয়ার্ক ভার্সনগুলো কিন্তু হাই হয় না। কিন্তু বর্তমানে লেটেস্ট যে মোবাইল আছে সেই মোবাইলগুলোতে কিন্তু হাই নেটওয়ার্ক ইউজ করা হয়, যা ডাটা আদান প্রদানে সহজেই করতে পারে। তো আপনারা যে কাজটি প্রথমে করবেন, আপনাদের মোবাইলে পর্যাপ্ত পরিমাণ জিবি আপনারা রিজার্ভ করে রাখবেন, কিনে রাখবেন রেজিস্ট্রেশনের আগে থেকেই। যেমন 50 জিবি, 80 জিবি এরকম ইন্টারনেট কিনে রাখবেন। তার দ্বিতীয় কাজটা হচ্ছে আপনারা যে কাগজপত্রগুলো রেজিস্ট্রেশনের সময় লাগে সেই কাগজপত্রগুলো আগে থেকে রেডি করে মোবাইলে ট্রান্সফার করে রাখবেন। রেজিস্ট্রেশন শুরু হওয়ার সাথে সাথে আপনারা মোবাইল থেকে বারবার চেষ্টা করতে থাকবেন। এর মাধ্যমে হবে কি, অন্যদের তুলনায় আপনার রেজিস্ট্রেশন সেন্ড হওয়ার সম্ভাবনা 99% থাকবে। আর আমার দ্বিতীয় টিপসটি হচ্ছে, আপনারা জানেন যারা রেজিস্ট্রেশন করে, রেজিস্ট্রেশনের সময় একটা কমন সমস্যা দেখা দেয়, সেটা হচ্ছে ছবি অথবা পাসপোর্টের কেবির পরিমাণ বেশি দেখানো, না নেওয়া, সাবমিট না হওয়া। এই জন্য আপনারা যেটা করবেন, আপনার ছবিটি মানে পাসপোর্ট সাইজের ছবিটি কয়েকটা কেবি, যেমন ওয়েসেলের নির্ধারণ করা যদি থাকে 100 কেবি, সেই ক্ষেত্রে আপনারা কয়েকটা কেবি করে রাখবেন কম করে। যেমন 70 কেবি, 30 কেবি, 40 কেবি, 50 কেবি, এরকম কেবি কম করে কয়েকটা কেবি করে রাখবেন। এবং পাসপোর্টের যেমন 150 কেবি যদি চাই, সেই ক্ষেত্রে আপনারা আরও কম কম কেবি করে 4-5টা করে রাখবেন, যেমন 100 কেবি, 80 কেবি, এইভাবে কয়েকটা কপি করে রাখবেন। আপনারা বারবার কম কম কেবি দিয়ে আপনারা আপলোড করবেন এবং সাবমিট করবেন। সেই ক্ষেত্রে আপনাদের ছবি এবং পাসপোর্টের কেবি কম হওয়ার কারণে সার্ভারেও খুব তাড়াতাড়ি এটা ক্যাপচার করবে এবং এটা তাড়াতাড়ি সেন্ড হবে, কারণ যেহেতু ডাটার পরিমাণ কম। সেই ক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার সম্ভাবনা মোটামুটি 100%ই থাকে। তো এই হলো আমার দুইটি টিপস। আর পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব যে ছবি আর পাসপোর্ট এই দুইটির কেবি কিভাবে আপনারা কমাতে পারেন, মানে সবচেয়ে সহজ যে মাধ্যম আছে আমি সেটি নিয়ে ডিসকাস করব। তো আশা করি পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।